এরা যদি বাড়ির কাজ করে তাহলে সে বাড়ির কাজের লোক হয়ে যায়? তুই কি এটাই বলতে চাইছিস? বৌমা এটা পরবে না, ওটা করবে না, এখানে যাবে না, সেখানে যাবে না, শর্ট ড্রেস পরবে না, ওসব ঝামেলা বাবা আমি নিতে পারবো না। দেখো মা, সব মেয়েরই প্রথম প্রথম শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে অসুবিধা হয়, কারণ সে একটা অন্য সমাজে বড় হয়েছে। নতুন সমাজে এসে তাকে মানিয়ে নিতে সময় লাগবে। আর আমি যদি ভালো পরিবার দেখে না বিয়ে করি, তাহলে সেই মেয়েটা কিরকম হবে বুঝতে পারছো? দেখ, আমি অত শত বুঝি না। তুই এমন মেয়েকে বিয়ে করবি আমাকে না কোনো ঝামেলা সহ্য করতে হয়, তার পরিবারেরও ঝামেলা না আমাকে কোনো সহ্য করতে হয়। তুমি যেরকম মেয়ে চেয়েছিলে আমি সেরকম মেয়ে পছন্দ করে এনেছি মা। তুমি তো এটাই চেয়েছিলে, আমাদের বাড়িতে যে বউ হয়ে আসবে তাদের বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক না থাকুক। আর দেখো, এদের কারো পরিবার নেই, তোমার কোনো সমস্যাই হবে না। আর এরা নিজেদের কাজে ব্যস্ত থাকবে, তোমার সাথে কেউ ঝামেলাও করবে না। আরে এরকম আবার হয় নাকি? আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি মা, এরকমটা হয় না। এই যে তোমরা ভাবো তোমার বাড়িতে যে বৌমা হয়ে আসবে সে সব কাজ করবে, সে তোমার কথায় উঠবে বসবে, নিজের পছন্দ মতো বাপের বাড়ি যাবে না, এরকমটা হয় না। কেন মা সেই রকম করবে? তারও তো একটা জীবন আছে, সে কি মানুষ নয়? তোমাকে যদি বাবা বলে তোমার বাপের বাড়ির সাথে তুমি কোনো সম্পর্ক রাখবে না, তুমি মেনে নিতে পারবে? সেই জন্য আমি বলছি, একটা মেয়ের শ্বশুরবাড়ি যতটা ইম্পর্টেন্ট ততটাই তার বাপের বাড়িও ইম্পর্টেন্ট। তাই আমি ভাবলাম আমি অনাথ আশ্রমের মেয়েকে বিয়ে করব। এদের কোনো পরিবারও নেই, আর তাতে তোমার কোনো সমস্যাও হবে না। আমাকে ক্ষমা করে দে বাবু, আমি বুঝতে পেরেছি একটা পরিবার থাকা কতটা জরুরি। একটা মেয়ের কাছে তার স্বামীর ঘর যতটা কাছের হয়, ঠিক ততটাই তার বাবার ঘরটাও কাছের হয়। যাদের পরিবার নেই তারাই তার মর্মটা বোঝে, যেমন এদের দেখো। ভগবানকে ধন্যবাদ জানানো উচিত, তোমার কাছে এত সুন্দর একটা পরিবার আছে। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আমার মাকে বোঝানোর জন্য তোমরা আমাকে হেল্প করেছো।